আমি মনে করি শরীফ ওসমান হাদি তিনি শাহাদাত বরণ করে অনেক বেশি শক্তিশালী হয়েছেন, মর্যাদাবান হয়েছেন, অনেক বেশি পাওয়ারফুল হয়েছেন। জীবিত ওসমান হাদির থেকে শহীদ ওসমান হাদি অনেক বেশি পাওয়ারফুল। তার কারণ তিনি জীবনের লক্ষ্য ঠিক করতে পেরেছিলেন, যে লক্ষ্যটা আজও আমরা ঠিক করতে পারি নাই। আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষ প্রেরণ করেছেন খেলাফতের দায়িত্ব পালন করার জন্য, যে দায়িত্ব পালন করলে পৃথিবীতে মানুষ ন্যায় এবং ইনসাফের উপর প্রতিষ্ঠিত হতে পারে। এই দায়িত্ব আমরা এদেশের লক্ষ কোটি যুবক আমরা বুঝতে পারিনি। শরীফ ওসমান হাদি বুঝতে পেরেছিলেন পৃথিবীতে আগমন হয়েছে মানুষকে ন্যায় এবং ইনসাফের উপর দাঁড় করাবার জন্য। আল্লাহ তাআলা কোরআনেও একই কথা বলেছেন, লাকাদ আরসালনা রাসূলুনা বিল বায়্যিনা ওয়া আনজালনা মাআহুমুল কিতাব ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিস। আমি যুগে যুগে যে নবী রাসূলগণকে পৃথিবীতে পাঠিয়েছিলাম তাদের সাথে দিয়েছিলাম যে কিতাব এবং মিজান। এই কিতাবের আইনকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে পারলেই মানুষ ন্যায় এবং ইনসাফের উপর প্রতিষ্ঠিত হতে পারবে। সেই ইনসাফের জয়গান গেয়েছেন শরীফ ওসমান হাদি। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে তোমরা বলো, তোমার নামাজ, তোমার জীবন, তোমার কোরবানি, তোমার সবকিছু লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের মালিক আল্লাহ তাআলার জন্য, রব্বুল আলামিনের জন্য। সেই লক্ষ্য তিনি ঠিক করতে পেরেছিলেন। মানুষকে তিনি ইনসাফের কথা বলেছেন। গত 54 বছরে এই বাংলাদেশে যারা রাজনীতি করেন, যারা এই দেশকে একটা পর্যায়ে নিয়ে যেতে চান, স্বাধীনতার সুফল যারা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চান, তারা গত 54 বছরে যে কাজটি করতে পারেননি, সেই কাজের বিপরীতে দাঁড়িয়ে তিনি একটি নতুন স্বপ্ন মানুষের ভেতর জাগিয়েছেন। এদেশের কুলে মজুর, রিক্সাওয়ালা, অটোওয়ালা, ভ্যানওয়ালা, সবজি বিক্রেতা, চা বিক্রেতা, সাধারণ মানুষ তাকে কোলে তুলে নিয়েছেন, তাকে কাছে টেনে নিয়েছেন। তিনি সেই মানুষগুলোর পক্ষে কথা বলেছেন। আমরা গত 54 বছরে এদেশের মানুষের অর্থনৈতিক মুক্তির কোনো ব্যবস্থা করতে পারিনি। আমরা গত 54 বছরে এদেশের মানুষের যে অধিকার সেটা আমরা প্রতিষ্ঠিত করতে পারিনি। আমরা এই দেশকে চাঁদামুক্ত করতে পারিনি। আমরা এই দেশটাকে দুর্নীতিমুক্ত করতে পারিনি। আমরা এই দেশকে সন্ত্রাস মুক্ত করতে পারিনি। শহীদ ওসমান হাদি এই স্বপ্ন দেখেছিলেন যে এদেশের মানুষকে চাঁদাবাজ মুক্ত করতে চাইলে, চাঁদাবাজি মুক্ত একটা সমাজ তৈরি করতে চাইলে, দুর্নীতি মুক্ত একটা সমাজ করতে চাইলে এবং মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে চাইলে একটা ইনসাফের বাংলাদেশ দরকার। সেটাই তিনি ইনকিলাব মঞ্চের মাধ্যমে একটি ইনসাফের জয়গান গেয়েছেন, যার মাধ্যমে তিনি একটি সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছেন। আজকে তার মৃত্যুতে, আজকে তার শাহাদাতে, আজকে তার জীবনের এই যে জয়গান তিনি গাইলেন, হাজারো লক্ষ কোটি যুবক সেখানে প্রেরণা পাচ্ছেন। তারা তাদের জীবনের লক্ষ্য ঠিক করতে পেরেছেন যে আমাদেরকে ইনসাফের স্বপ্ন দেখতে হবে, আমাদেরকে ন্যায়ের স্বপ্ন দেখতে হবে, আমাদেরকে দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াতে হবে, আমাদেরকে সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়াতে হবে। অতএব আমরা মনে করি শরীফ ওসমান হাদির রক্ত নতুন লক্ষ কোটি যুবককে আবার উজ্জীবিত করেছে, যারা ওসমান হাদির মতো জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে। যে জমিনে ওসমান হাদির মতো ব্যক্তিদের রক্ত ঝরে, যারা এভাবে নিজের জীবনের নিরাপত্তাকে নিরাপত্তা মনে না করে জনগণের নিরাপত্তাকে নিরাপত্তা মনে করে, জনগণের মুক্তিকে যারা মুক্তি মনে করে, জনগণের জয়গান যারা গাইতে পারে, তাদের দিয়েই তাদের রক্ত যে জমিনে ঝরে, সেই জমিন ইনসাফের জন্য, ন্যায়ের জন্য, সত্যের জন্য উর্বর হয়। আজকে শরীফ ওসমান হাদি, তাই আমি মনে করি যে জীবিত ওসমান হাদির থেকে শহীদ ওসমান হাদি অনেক বেশি পাওয়ারফুল, অনেক বেশি মর্যাদাশীল, অনেক বেশি সমুন্নত, অনেক বেশি উন্নত। শরীফ ওসমান হাদির রক্তের উপর দাঁড়িয়ে এদেশে একটা ইনসাফ, ন্যায়ের, সত্যের, দুর্নীতির বিপরীতে একটি মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে বলে আমরা মনে করি। অতএব শরীফ ওসমান হাদি জীবিত থেকে তিনি শাহাদাত বরণ করার মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশের যে স্বপ্ন দেখেছেন, সেই স্বপ্ন দেশের হাজারো যুবক দেখছে। সেই স্বপ্নে দেশের যুব সমাজ উজ্জীবিত, আমরা উজ্জীবিত, এই জাতি উজ্জীবিত। আগামী দিনের বাংলাদেশ শরীফ ওসমানের স্বপ্নের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ।